ওসমান গনি এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা, বিভিন্ন গল্প, উপন্যাস সবকে দিয়ে আমাদেরকে কথা শিখায় দিয়েছে যে যাকে ভালোবাসে সর্বোচ্চ এর জন্য সব ছাড়তে পারে। এটা নাই। নাটক সিনেমায় সমস্ত দৃশ্য নাই। এই যে একজন আরেকজনের লগে অবৈধ প্রেম করে ঘর ছাড়ছে, বাবা ছেড়েছে, সব ছেড়ে চলে গেছে এমন ঘটনা নাটক সিনেমা নাই। বাস্তবে এমন কোন সিনেমা নাই। না সবাই আল্লাহওয়ালা। এ সমস্ত অবৈধ কাজ কেউ করে না। বিশ্বাস করে না মনে হয়। বুঝেন ভালো করে। ওরা কি সুন্দর করে যারা সিনেমা করে, নাটক করে। আশ্চর্য। সিনেমা করে, নাটক করে। যাদের সিনেমা ব্যস্ত সফল হয় না ঠিকমতো। কথা বোঝেন। এরা বুঝছে যে যাকে সর্বোচ্চ ভালোবাসে তাকে পাওয়ার জন্য কেউ রাজ্য ছাড়ে, কেউ পিতামাতা ছাড়ে, কেউ ঘর সংসার ছাড়ে, সব ছেড়ে চলে যায়। এটা যদি সে প্রমাণ না দিতে পারে তাহলে সর্বোচ্চ ভালোবাসা এটা প্রমাণ হয় না। গাদ্দার আরো কত কি গালি দেয়। হয় কি না? আর আমরা আল্লাহর জন্য করলে আল্লাহর জন্য সর্বোচ্চ ভালোবাসা দুনিয়া থেকে যদি বোঝাতে চাই যে আল্লাহর জন্য ভালোবাসা, তোমার প্রতিপক্ষ যদি পিতামাতা হয়, পিতামাতাকে ছাড়তে হবে কিন্তু আল্লাহকে ধরতে হবে। বলছে কত বড় সমস্যার কথা বলছে। এই যে পিঠে পাতা থেকে সরাচ্ছে কথা বলে। পিতামাতা বলছে না খবরদার, তুই রোজা রাখলে, নফল রোজা রাখলে তো স্বাস্থ্যর ক্ষতি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে না। কারণ ডাক্তাররা বলে রোজা রাখলে স্বাস্থ্যের জন্য উপকার, ক্ষতি তো দূরের কথা। পুরো উপকারের কথা বলে। আপনারা মনে করছিলেন কারো ধারণা অনুযায়ী কি রোজা রাখলে ক্ষতি, আমরাও বলে দিয়েছি ক্ষতি কথা। তো এই যে সন্তানকে নফল রোজা রাখতে দেননি, সন্তান সুস্থ। ওই যে খেলার জন্য পুরা সারাদিন না খেয়ে থাকে, দৌড়াদৌড়ি করে, পিপাসায় কাতর হয়েও খাইতে আসে না, ওটা নিয়ে আপনার পেরেশানি নাই। ও খেলতে যাইতে পারে, তো রোজা রাখলে আপনার বড় পেরেশান। পুরা পর্দা করলে সমস্যা হয় কি কয় এখনো মানে বড় হয়ে গেছিস, এ বলে বড় হয়নি। ওই বড় হয়নি এমন বড় হয় পিতামাকে বাদ দিয়ে এসে চলে যায়, এরপর বড় হয়নি। আমরা কোন দেশে যাব? এ কথা না সিনেমায় আসলে কোনো সমস্যা নাই, অবৈধ কাজের জন্য আসলে কোনো সমস্যা নাই। মানুষ যদি ইয়াবা বাবাও খায় ওই বুঝে ইয়াবা বাবা খেতে গেলে কখনো রক্ত বেচে, কখনো বাড়ির টাকা পয়সা বেচে, কখনো মার ওটা বেচে। আর একটা ছেলে যদি দিন শিক্ষা হতে যায়, তার মা যদি জরুরত মনে করে কিছু দিয়ে দেয়, বাবা কিছু দিয়ে দেয়, পুরো সমাজ বলছে খাইছে কি করলো। তার স্বামী শখ করে এই জিনিস দিয়েছে, এটা বিক্রি করে পোলাটাকে মাদ্রাসায় পড়াতে পারে। কথা বুঝেন। সমালোচনা ওই জায়গা হয় না, এখানে হয় কেন? তাহলে নাটক সিনেমা আলো বুঝেছে সর্বোচ্চ ভালোবাসা দলিল দিতে হলে পিতা মাতার বিরুদ্ধে ওকে দাঁড় করাতে হবে। পিতা মাতাকে ভিলেন বানিয়েছে, কেউ তার বিপরীত। এই জন্য তাকে অবৈধ প্রেম শুধু তারা করছে এমন না, এটা পুরোপুরি সারা দুনিয়ার বাজারজাত করছে। এরপরে কেউ নাটক সিনেমার বিরুদ্ধে কথা বলে না। হায় হায় এই সিনেমা নাটক মানুষকে সন্তানকে পুরোপুরি বাপ মা থেকে সরিয়ে দিচ্ছে, বাপ মা থেকে নিয়ে যাচ্ছে। এটা কেউ প্রতিবাদ করে না। সবাই দেখে, বাবাও দেখে, সন্তানও দেখে, আবার যদি দাদা দাদিও এরাও দেখে। এর ভেতর কারো কোনো আপত্তি নাই। কিন্তু আমি যদি বলি পিতা মাতা বলছে রোজা রাখো না, তুমি রোজা রাখো, এখানে আসলে আল্লাহর জন্য সর্বোচ্চ ভালোবাসার ডকুমেন্ট বলছে কয়েকরে পিতা মাতার বিরুদ্ধে উস্কে দিচ্ছে সন্তানকে। এ কথা ঠিক না বেঠিক? পিতা মাতার বিরুদ্ধে উস্কাচ্ছি না পিতা মাতা ভুল করছে, এখানে সন্তান রাইটের উপর আছে, এটাই তার অধিকার। এটা তার অধিকার। যে আল্লাহ বানিয়েছে ওই আল্লাহর হুকুমকে পালন করা জরুরি। এটা বুঝেন কিনা? তো সেখানে আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছে যদি তোমার পিতা মাতার কোনো কুফরিকে পছন্দ করে, এই অবস্থায় তারা তোমার অভিভাবক হতে পারে না, হতে পারে না। যদি হয় তাহলে তুমি পিতা মাতার মতো কুফরিকে পছন্দ করলা, আল্লাহ এদেরকে হেদায়েত দিবেন না। ভালো করে বুঝেন। পিতা মাতার বিরুদ্ধে রাষ্ট্রীয় যদি আইনের কোনো বিরোধিতা পিতামাতা করে, ভালো করে বুঝেন, রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কি করছে পিতামাতা, তখন সন্তান যদি ওই পিতামাতাকে বাধা দেয়, পুরা সমাজে কথা বলবে না ঠিক আছে আদর্শ সন্তান। এমন কাজ করছে পিতামাতা যেটা রাষ্ট্রের মানব রচিত যে সংবিধান, মানুষ যে সংবিধান বানিয়েছে, সংবিধানের বিপরীত যাচ্ছে, তখন যদি সন্তান বাধা দেয়,
বাবা মায়ের কথা বলো না তুমি। তোমার কথা মানলে তোমাদেরও সমস্যা, আমারও সমস্যা। বলবে এটা আদর্শ ছেলে। আর এই কথা আল্লাহর দিনের জন্য যদি বলে, আল্লাহর জন্য বললে খাইছে, ওর মাথা নষ্ট হয়েছে। কে বিগড়ে দিয়েছে আল্লাহ জানে। ওর মাথা বলে নষ্ট হয়ে গেছে। আরো জায়গা মাথা ঠিক ছিল। যদি বাংলাদেশে যে সংবিধান, বাংলাদেশে মানব রচিত সংবিধান, ওটা মানার কথা যদি বলে, আর সন্তান যদি বাবা মার রাষ্ট্রের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে না যায়, তাহলে আদর্শ সন্তান। আর আল্লাহর কথা বলে এরা বলে ঘটনা বুঝেন, এ ঘটনা আজকে না, একই ঘটনা ঘুরে আসবে সারা পৃথিবীতে। রসুল সাল্লাহ সাল্লাম 23 বছর জিন্দেগি ফিরে আসবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আরবরা যে সমস্ত অপবাদ দিয়েছে, এর ভিতর একটা সন্তান, ছেলে, আবার সন্তান, আবার মাতা, অর্থাৎ পিতা মাতা থেকে সন্তানকে আলাদা করে দেয়, এমন এক ধর্ম নিয়ে এসছে। কি নিয়ে এসছে? ও যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে তোমার পিতা মাতা শিরক করতে বলে, আল্লাহ এটাতে নিষেধ করেছে যে পিতা মাতা শিরক করে, তাদের কথা তুমি মানবা না, ও আল্লাহকে মানবা, ওই শিরককে ছাড়বা। বলছে খাইছে, পিতা মাতার বিরুদ্ধে উস্কে দিছে। কার বিরুদ্ধে? পিতা মাতার বিরুদ্ধে। এটা বুঝেন। তাহলে যে আল্লাহর জন্য সবকিছু যদি আমি ছাড়তে পারি, আল্লাহ রসুলের জন্য সবকিছু ছাড়তে পারি, দিনের জন্য সবকিছু ছাড়তে পারি, তাহলে আমি ইমানদার। এটা যে দাবি করি, এর জন্য সর্বোচ্চ যে মহব্বতের তৃতীয় আলামত পাওয়া গেছে। সাহাবারা যখন হিজরত করেছে, তখন পিতা মাতা ছাড়েনি, ঘর বাড়ি ছাড়েনি, স্ত্রী ছাড়েনি, সন্তান ছাড়েনি। শুধু সন্তান। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের বড় মেয়ে, নাম জয়নাব, নাম জয়নাব, এই জয়নাবকে রেখে এসছে। জানেন, বিশ্বাস করেন, একটু ভুল না। নিজের মেয়ে, নিজের সবচেয়ে বড় মেয়ের প্রতি একটু বাবার টান কম থাকে না বেশি থাকে? অনেক কম থাকে না বেশি থাকে? এত আদরে যে সন্তান, আল্লাহর হুকুম আসছে, ওই সন্তানকে রাইখা গেছে। এখন আপনি মোহাম্মদ রসুল্লাহর ব্যাপারে কি বলবেন বলেন? হাই, কি কামটা করলো যে নিশ্চয় শয়তানকে ফেলে গেল, এটা একটা কাম করেছে? বলতে পারবেন? কথা বলেন। ঠিক এই ঘটনা যদি দেশের যে মুক্তিযোদ্ধা ছিল, ওই সময় যদি ঘটনা ঘটতো, কেউ তার সন্তানকে থুয়ে মুক্তিযোদ্ধায় নেমে মারা গেছে, তখন আপনারা কি বলতেন? খারাপ বলতেন নাকি? সর্বোচ্চ শহীদের পদবি কি কি আছে 50-60 একসাথে লাগাতেন, আর পুরা জীবন বংশধরকে পালার ব্যবস্থা করতেন না? ঘটনা তো একই। এটা রাষ্ট্রের জন্য সে কি করেছে? জীবন দিয়েছে, তার মেয়েকে থুয়ে, সন্তানকে থুয়ে সে সবার মডেল আর আদর্শ হয়ে গেছে। যে আল্লাহর জন্য নিজের জীবনকে দিতে গেছে, নিজের মেয়েকে থুয়ে, নিজের সবাইকে ছেড়ে, সে কেন আদর্শ হবে না? কেন? কি সমস্যা? সমস্যা কোথায়? সমস্যা কোন জায়গায়? সমস্যা ইমানের সমস্যা। সমস্যা কোন জায়গায়? ইমানের সমস্যা। এটা বুঝেছি, এটার কদর বুঝেছি। আল্লাহর কদর বুঝে নাই, দিনের কদর বুঝিনি। আল্লাহ দিনকে সবার উপর দিতে হবে, এটা আমি বুঝিনি। এজন্য ঘটনা আসলে আপত্তির উপর আপত্তি। এটা কাম করলো, 3 চিল্লা বার হয়ে গেছে। আরে কয় চিল্লা? 3 চিল্লা। এটা উদাহরণ দিচ্ছি। এটা একটা কাম করেছে, আর কোনো এত দিনের লেগে 3 চিল্লা বার হয়ে গেছে। 3 চিল্লা বুঝবেন দেখে বলছি। হাই, পরিবার, ঘর সংসার ত্যাগ করে কত মানুষ যে কত দিনের জন্য বিদেশে গেছে, এটার জন্য কারো পেরেশানি নাই। 10 বছর 15 বছর আসে না, সিটিজেন পাইনি, এই জন্য কোনো ঝামেলার বস্তু না। কথা বলে না। একটা চিল্লা একটা উদাহরণ দিলাম। এমন বস্তু হবে, এখানে আসলে হঠাৎ সব, ধরুন আমার যুক্তি চলে, এখানে এসে দাঁড়িয়ে যায়, আর ওখানে গেলে সব যুক্তি খোরাই যায় কেন? এত খোরা হয়ে যায় কেন? যে দিনের উপর আমার মুক্তি নির্ভর করে, আরো সে নিজের ছায়া নির্ভর করে, সুপারিশ নির্ভর করে, আমি কি করতে পারি? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনুহা হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনে জাররাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতের একজন সেরা বিশ্বস্ত ব্যক্তি থাকে, আর আমার উম্মতের সেরা বিশ্বস্ত হলো যে কোনোদিন খেয়ানত করেনি এমন এক ব্যক্তির নাম আবু উবাইদা ইবনে জাররাহ। আবু ওবায়দা কেমন বিশ্বাস হয়েছে জানেন? বিশ্বাস তো হওয়ার ঘটনা চলে পেরেছেন বদরের যুদ্ধে।
বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের পুরা একবারে কাদার ভেঙে ঢুকছে, বারবার ঢুকছে, কাফেররা সব ভাগছে, একটা লোক বারবার তার সামনে আসছে, তিনি এড়ায় যে অন্য জায়গায় আঘাত করছে। একবার, দুইবার, তৃতীয়বার যখন এসছে, তো সর্বপ্রথম তরবারি আঘাত দিয়ে ওই লোকটার গর্দান মাথা থেকে, শরীর থেকে আলাদা করেছে। কোত্থেকে? শরীর থেকে। এই লোকটা ছিল তার পিতা। এই লোকটা তার পিতা ছিল। আপনি বলে পেরেছেন বাপকে হত্যা করেছে। এটা হলো, মনে করেন বাপ এমন কোন অন্যায় করেছে, বাংলাদেশের আইনের ফাঁসির রায় অথবা ক্রস ফায়ার মনে করেন। এখন যদি যারা চাকরি করে এরা যদি তাকে ক্রস ফায়ার দিতে না চায়, অথবা বাংলাদেশের যে আইন মানব রচিত আইনি এটা অনুযায়ী ফাঁসির উপযুক্ত, বাপকে সন্তান যদি বাঁচায় তার সন্তানের চাকরি থাকবে? কথা বলে আর পক্ষে কথা উঠবে না বিপক্ষে উঠবে? আর যা আল্লাহর আইনের বিপরীতে গেছে, ওই বাবাকে সে মারেছে, আর আল্লাহর বলে ইজ্জত খুশি হয়ে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে জানিয়ে দিয়েছে, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিল উম্মা আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের বিশ্বস্ত ব্যক্তি আমি ওকে পছন্দ করি। আমার দ্বীনের জন্য আবু উবাইদা বিশ্বস্ত। তার পিতা তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে পারে নাই। কুফরি নিয়ে যখন ইসলামকে খতম করার জন্য তার পিতা আসছে, আবু উবাইদা তার পিতাকেও ছাড়েনি। আল্লাহ বলছে ওই আমার কাছে বিশ্বস্ত। ঠিক যেভাবে সরকার একজন অফিসার পিতা অন্যায়কারী হলে তার বিরুদ্ধে অ্যাকশন নিলে সরকার, মিডিয়া তাকে যেভাবে প্রশংসায় ভাষায়, মহান আল্লাহ তাআলাকে প্রশংসা ভাসিয়েছে, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ বললে পেরেশানি লাগে, আর মানুষ আর রাষ্ট্র বলে পেরেশানি লাগে না। সমস্যা হলো রাষ্ট্রের কদর মানুষের কাছে আছে, আল্লাহর কদর, আল্লাহ দিনের কদর আমার দিলের ভিতর নাই। ঝামেলা ওখানে। একই কথা, সিমটম এক জায়গায় আসলে ঠিক আছে বীর বাহাদুর, আর আল্লাহ জন্য গেলে খাইছে কি? আল্লাহ বলে সমস্যা না, আমি বলে দিয়েছি লিকুল উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ।